নিরাপদ থাকবে না। ভারতের প্রতি সর্বশেষ অনুরোধ, যদি আপনারা সিদ্ধান্ত নেন একটা ফাঁসির আসামিকে ধরে রেখে 18 কোটি দেশের জনগণের মানুষকে শত্রু বানাবেন, মনে রাখেন আপনারা যেরকম বলেন বাংলাদেশ আপনার পেটের মধ্যে, বাংলাদেশেরও বলবার জায়গা আছে। বাংলাদেশ যদি বিক্ষিপ্ত হয়ে ওঠে ভারত নিরাপদ থাকবে না। ডিসি মাসুদ সে আমাকে ভাই বলে, তার কোন সূত্রে আমি ভাই লাগি? ইউ আর দ্য সার্ভেন্ট, সে আমার সার্ভেন্ট, সে আমার সেবক, আমি কেন তার ভাই লাগবো? আমি হচ্ছে এই রাষ্ট্রের ওনার, সে আমার সেবক, সে আমার কথা শুনবে। সে আমার উপরে কিভাবে গুলি বর্ষণ করে, সাউন্ড ক্যান মারে, কিভাবে আমার উপরে টিয়ার গ্যাস মারে। জাতির বিবেকের গায়ে হাত উঠাইছি, তাদেরকে ডিসপার্স করেছি, তাদেরকে সরাই দিছি। রাস্তা বন্ধ করে দেওয়া, মানুষের দুর্ভোগ করা, এটা তো আসলে আমার কাছে মনে হচ্ছে না যে ওনারা মানে এটা সঠিক কাজ করতেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং কামালের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রক্রিয়া চলছে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বোচ্চ সাজার রায়ে বিএনপি কার্যত খুশি না। বিএনপির মন খারাপ, তারেক রহমানেরও মন খারাপ, বিএনপির স্থায়ী কমিটির মন খারাপ। অবাক হচ্ছেন? ইটস ট্রু। এখন যদি 144 জারি করা থাকে, সেখানে যদি তারা চলে যায়, সেখানে আমি কি বাধা দিব না? ওই বাধা দেওয়ার আমার রাইটস নাই। দর্শক শ্রোতা, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বুঝতেই পেরেছেন যে আজকে কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়, একের পর এক নতুন নতুন তথ্য বের হয়ে আসতেছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যেই কিন্তু শোনা যাচ্ছে বিএনপির নেতা কর্মীরা নাকি এই শেখ হাসিনা ফাঁসির রায় শুনে খুশি হয়নি। এছাড়াও বিএনপির একজন নেতা ফজা পাগলা ওরফে ফজু, তিনি কিন্তু বলেছে শেখ হাসিনার ফাঁসির রায় তুলে নেওয়া হবে যদি বিএনপি ক্ষমতায় আসে। নানান ধরনের তথ্য ইতিমধ্যে প্রচারিত হচ্ছে। দর্শক শ্রোতা, বিস্তারিত জানতে চলেছেন আজকের ভিডিওর মাধ্যমে, তবে ধৈর্য সহকারে আজকে ভিডিওটি দেখতে হবে। এবং ভিডিওগুলো দেখার আগে সবাইকে বলবো, নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি একদম নতুন। অবশ্যই আপনারা প্রতিনিয়ত যদি এই চ্যানেল থেকে আপডেট খবরগুলো জানতে চান, পেতে চান, অবশ্যই আমাদের নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যে গোটা কয়েকজন সাবস্ক্রাইব করে আমাদের ভালোবাসা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার ফাঁসির নির্দেশে মোটামুটি পুরো পৃথিবীতে বাংলাদেশিদের মধ্যে উৎসব চলছে। সোশ্যাল মিডিয়া এটিকে ঈদ মোবারক হিসেবে দেখছে আমাদের নেটিজেনরা। পাশাপাশি ভারত, পাকিস্তান, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে মুসলিম কমিউনিটিতে বেশ উৎসব তৈরি হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যেও মানুষের মধ্যে হাসিনা বিরোধী যে মনোভাব, সেটাও আরো প্রকট আকার ধারণ করছে। অন্যদিকে ভারতের সরকার বাংলাদেশ সীমান্তে তার ভারী অস্ত্র মোতায়েন করছে। ড্রোন, যুদ্ধ বিমান, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সহ নানান রকম অস্ত্র, মূল্যবান আধুনিক অস্ত্র পৌঁছে গেছে। ভারত কি বাংলাদেশের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ শুরু করতে যাচ্ছে? একইভাবে পাকিস্তান এবং চীনও এগিয়ে আসছে যুদ্ধ মহড়ায়। ভারতকে কি থামাতে পারবে, নাকি দক্ষিণ এশিয়ায় বড় কোনো যুদ্ধ শুরু হতে যাচ্ছে? এদিকে বাংলাদেশে হাসিনার ফাঁসির পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এবং আওয়ামী লীগ শিবিরে ব্যাপক হতাশার সৃষ্টি হয়েছে। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করতে চাই। প্রথম যে বিষয়টি দিয়ে শুরু করব সেটি হলো, গত 16 বছরে আমরা দেখেছি যে বাংলাদেশের প্রত্যেকটি পেশাজীবীদের মধ্যে আওয়ামী তান্ত্রিক একটি বড় রকম শক্তি তৈরি হয়েছিল। যারা আওয়ামী লীগ করতো না, তারাও আওয়ামী লীগ সেজে গিয়েছিল সুবিধা নিতে। এদের মধ্যে পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, র্যাব ছিল, শিক্ষক ছিল, আমলা ছিল, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি প্রতিষ্ঠানে আমরা এই বিষয়গুলো দেখেছি। ইতিমধ্যে যারা হাসিনার পক্ষে কাজ করেছেন বিভিন্ন দপ্তরে, বিভিন্ন শাখায়, বিভিন্ন প্রশাখায়, তাদেরকে চাকরিচ্যুত এবং শাস্তির মুখে আনার জন্য দাবি উঠেছে। এর মধ্যে জুলাই গণহত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে বিবৃতি দেয় 101 আওয়ামী ক্যাডার শিক্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির 4টি প্রধান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ। একটি যৌথ বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু অভিযুক্ত শিক্ষকদের চিহ্নিত করে চাকরি থেকে অব্যাহতি দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 10 কার্য দিবসের আলটিমেটাম দিয়েছে। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে যারা বিগত 16 বছর অ্যাক্টিভ হয়ে কাজ করেছে, এরপর আমরা দেখেছি অনেকে মুখ লুকিয়ে রেখেছেন। এবার শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার দায়ে যখন বিচার হলো, রায় হলো, তখন এই বিশ্ববিদ্যালয়ের দলদার শিক্ষকরা প্রায় 101 জন শিক্ষক, 1001 জন শিক্ষক, তারা এই বিবৃতি দেওয়ার কারণে ছাত্র সংসদগুলো তাদের বিরুদ্ধে আলটিমেটাম দিয়েছে। সেই বিবৃতিতে ছাত্র সংসদগুলো বলেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঘোষিত রায়ের প্রতি সন্তোষ জানিয়ে
তারা বলেন যে জুলাই বিপ্লবে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে এক যুগান্তকারী পদক্ষেপ, এটা বলছে ছাত্র সংসদগুলো। তারা বলছে ড্রোন, হেলিকপ্টার এবং লেথাল উইপন ব্যবহার করে, মানে এটা হলো ছাত্র সংসদের বক্তব্য। তারা বললেন ড্রোন, হেলিকপ্টার এবং লেথাল উইপন ব্যবহার করে আন্দোলনকারী ছাত্র জনতার বিরুদ্ধে হামলার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার অপরাধ আদালতে প্রমাণিত হয়েছে। তার অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর বাধাহীন হামলায় 2024 সালের 5 আগস্ট চানখারপুর আশুলিয়া ভয়াবহ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ফলে সর্বোচ্চ দণ্ডাদেশ পাওয়াটা ন্যায়সঙ্গত বলেও তারা মনে করছেন বা দাবি তুলেছেন। এবং তারা বলছেন যে শিক্ষকরা শেখ হাসিনার পক্ষে 1001 জন শিক্ষকের নামে প্রকাশিত বিবৃতিতে বাস্তবে 659 জনের নাম পাওয়া গেছে, যা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা। বিবৃতিতে কিছু শিক্ষকের নাম তাদের অজান্তে যুক্ত করা হয়েছে। বলা হয় আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধীর পক্ষে বিবৃতি প্রদান করা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের রায় অমান্য করার শামিল। এটি জুলাই বিপ্লবের শহীদদের প্রতি চরম অবমাননা করা। ছাত্র সংসদগুলো আরো বলছে যে যে কোনোভাবে এই শিক্ষকদেরকে তাদের পদ থেকে, কর্মজীবন থেকে অব্যাহতি দিতে হবে, শাস্তির মুখে আনতে হবে, কারণ তারা ফ্যাসিস্ট খুনির পক্ষ অবলম্বন করেছে। দর্শক, দ্বিতীয় যে খবরটি, ভারতের মধ্যে একটা বড় রকম অশান্ত পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। সেটি হলো তাদের সবচেয়ে বড় খয়ের খা, তাদের সবচেয়ে বড় তাবেদার রাষ্ট্রপ্রধান ছিলেন অবৈধ রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার ফাঁসি পর ভারত এখন একদম লড়ে চড়ে উঠেছে। তারা বুঝতে পারছে না এই মুহূর্তে তারা কাকে এই পদে বসাবে, এবং তারা বিএনপির সাথে গোপনে যোগাযোগ করলেও বিএনপির প্রতি তারা আস্থা রাখতে পারছে না। তারেক রহমানকে তারা বিশ্বাস করতে পারছে না। তার প্রধান কারণ হলো তারেক রহমান ভারত বিদ্বেষী হিসেবে প্রতিষ্ঠিত। তাই বিএনপির মধ্যে একটা শক্তিশালী গ্রুপকে তারা বোঝাবার চেষ্টা করছে, তারেককে মাইনাস করে আগামীতে বিএনপি যেন নিজেকে গোছায়, অর্থাৎ আগামীতে বিএনপি ক্ষমতায় বসলেই যেন তারেক রহমান মাইনাস থাকে। এরকমও কিছু প্রস্তাব আসছে, এমন কিছু তথ্য বিএনপি সূত্রগুলো আমাদের বলেছে। পাশাপাশি ভারত কোনোভাবে ইসলামী শক্তির উত্থান দেখতে চায় না। ইতিমধ্যে বিভিন্ন এজেন্সি, বাংলাদেশের এজেন্সির সাথে গোপনে কাজ করছে ভারতীয় এজেন্সি র। বলা হচ্ছে যে ইসলামী মাইন্ডের যেই সব দলগুলো জামায়াতের নেতৃত্বে একজোট হবে বা একটি ভোটের বাক্স তৈরি করবে, সেখানে যেন কোনো প্রার্থী বিজয় লাভ করতে না পারে, সেজন্য ভেতরে কাজ শুরু হয়েছে। আর সেই হিসেবে ঢাকা সহ সারা দেশে ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেইভাবে ডিসি, এসপিদের নিয়োগ দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে দেখবেন যারা একটু সৎ অফিসার এবং যারা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ দেশপ্রেমিক অফিসার, তাদেরকে কোণঠাসা করে বিভিন্ন জায়গায় ওএসডি করে রাখা হচ্ছে, আবার কোথাও এমন দূরবর্তী অঞ্চলে দিচ্ছে যাদের কোনো অ্যাক্টিভিটিস কাজে না লাগে। এবং যারা ফ্যাসিস্ট আমলের দোষর, সাম্প্রতিক সময় যারা হাইব্রিড বিএনপি সেজে গেছে, তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হচ্ছে। তার প্রধান কারণটি হলো আগামীতে এই নির্বাচনে এই লোকগুলো প্রধান ভূমিকা রাখবে, এবং বাংলাদেশ কখনো শান্তিপূর্ণ নির্বাচন হয় না, এবং ফ্রি ফেয়ার ইলেকশন খুব অসম্ভব একটি বিষয় এই দেশে। তাই যে কোনোভাবে বিএনপিকে বোঝানো হচ্ছে যে জনপ্রশাসন আপনাদের দখলে থাকলে, ডিসি, এসপি, ওসিরা আপনাদের দখলে থাকলে আপনারা ভোট লাগবে না, বিনা ভোটে জিততে পারবেন। ঠিক এইভাবেই জনপ্রশাসনে কাজ করছেন। আর এই জনপ্রশাসনের যিনি জয়েন্ট সেক্রেটারি, আমাদের ফ্যাসিস্ট রিজিমের একজন সুবিধাভোগী ব্যক্তি মিস্টার ফরিদি, তিনি এই কাজগুলো জোরে সোরে চালাচ্ছেন, এবং এনএসআই, ডিজিএফআই তথ্য সংগ্রহ করে তিনি বিভিন্ন ব্যক্তিকে জামাতিকরণ বা জামাতি লোক হিসেবে চিহ্নিত করে যারা একটু দেশপ্রেমিক বা সৎ অফিসার, তাদেরকে কোণঠাসা করছেন, এমন তথ্য আসছে। তো সবকিছু মিলে একটি বিষয় স্পষ্ট হয়েছে, আগামী নির্বাচনকে বিতর্কিত করার জন্য প্রতিবেশী দেশটি উঠে পড়ে লেগেছে, এবং তাদের এজেন্সি বাংলাদেশের ভেতরে কিছু ভারতীয় দালাল এজেন্সি, ভারতীয় দালাল রাজনীতিকদের সাথে পরিকল্পনা করে কাজ করছে। দর্শক, দ্বিতীয় যে বিষয়টি আসছে সেটি হলো হাসিনার ফাঁসির আদেশের পরপরই শোনা গেছে পাকিস্তানের কয়েকটি গণমাধ্যম বলছে বাংলাদেশ ভারত সীমান্তের কাছে 22টির অধিক আধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করছে ভারত। একই সঙ্গে শত শত ড্রোন এবং সেখানে মিসাইল পর্যন্ত আনা হয়েছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম, আনা হয়েছে নানান ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার। একইভাবে পাকিস্তান সীমান্তের কাছেও ভারী অস্ত্র মোতায়েন হয়েছে। দুই দেশের মধ্যে যে কোনো সময় একটা বড় যুদ্ধ লেগে যাবে, এমনটিও পাক ভারতের পক্ষ থেকে বলা হয়েছে। কিছুক্ষণ আগের একটি সংবাদ দেখলাম, ব্রেকিং সংবাদ দেখলাম ভারতের গণমাধ্যমে, সেখানে ওমর নবী নামে যে ছেলেটিকে বলা হয়েছে যে কাশ্মীরের একজন ডাক্তার, মুসলিম যুবক, তিনি মুম্বাইতে কি বলে দিল্লিতে আক্রমণের মূল মাস্টারমাইন্ড বা যিনি আক্রমণটি করেছেন, এবার তার একটি ভিডিও বার্তা প্রচার করা হয়েছে, যেভাবে আমাদের মনিরুলরা, বেনুজিরা এই ভিডিও বার্তা দিতেন বিভিন্ন লোককে মাথায় বন্দুক ঠেকিয়ে। তো সেই বার্তাটিতে বলা হচ্ছে ওমর নবীর পক্ষ থেকে যে ভারতের আক্রমণটি পাকিস্তানের ইশারায় হয়েছে, এবং সেখানে আরেকটি মুসলিম দেশ জড়িত, তুরস্ক। পাশাপাশি সেই জায়গাটি ব্যবহার হয়েছে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে, পশ্চিম বাংলা দিয়ে আক্রমণটি তৈরি হয়েছে, এমন যে তথ্যগুলো আসছে। এতে করে পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে ভারত আরেকটি বড় অভিযানের জন্য মিথ্যে নাটক স্ক্রিপ্ট তৈরি করছে, এবং কয়েকটি সূত্র বলছে ভারত এখন পর্যন্ত বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে তারা একটি ডকুমেন্টেশন টাইপের ভিডিও তৈরি করছে। সেই ভিডিওটি তারা মার্কিন প্রশাসন এবং ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের কাছে তুলে ধরবে। সেখানে তাদের মূল টার্গেটটা হলো এই আক্রমণ পাকিস্তান করেছে, পাকিস্তানকে সাহায্য করেছে বাংলাদেশ এবং তুরস্ক, এটি প্রমাণের জন্য কাজ শুরু হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বোচ্চ সাজার রায়ে বিএনপি কার্যত খুশি না। বিএনপির মন খারাপ, তারেক রহমানেরও মন খারাপ, বিএনপির স্থায়ী কমিটির মন খারাপ। অবাক হচ্ছেন? ইটস ট্রু।
কিন্তু বিএনপি নেতারা যে অখুশি, মন খারাপ, এটা বলতে পারছে না। কেন মন খারাপ সেই ব্যাখ্যায় আমি আসছি। তারেক রহমান তার মনের অনেক কথা বলতে পারেন না, সেটা ফজু পাগলার মাধ্যমে বলান এবং ফজু পাগলাকে নিয়ে জাতির সাথে নাটক করেন। তারেক রহমান তার মনের কথা ফজু পাগলার মাধ্যমে বলানোর পর যখন বিপ্লবী জনতা ফজু পাগলার বিরুদ্ধে খেপে যায়, ফজু পাগলাকে জুতা পিটা করে, তারপরে সেই ফজু পাগলার পদ স্থগিত করার নাটক করেন। কিন্তু যখন নমিনেশন দেওয়ার সময় আসে তখন ঠিকই নিরিবিরি সুরসুরিয়ে নমিনেশন দিয়ে দেন। এটা হচ্ছে তারেক রহমানের নাটক। হাসিনার ফাঁসির রায়ে সমগ্র জাতি খুশি, বাংলাদেশ এটাকে সেলিব্রেট করেছে, ছাত্র সমাজ খুশি, শহীদ পরিবার খুশি, জামাত এনসিপি সবাই খুশি, কিন্তু বিএনপি খুশি না। বিএনপি নামকাওয়াস্তে একটা দায়সারা স্টেটমেন্ট দিয়েছে, প্রতিক্রিয়া দিয়েছে সালাউদ্দিন, কিন্তু আসলে মনে মনে খুশি না। সেই প্রতিক্রিয়ার মধ্যে উচ্ছ্বাস ছিল না, আনন্দ ছিল না। তার চাইতে মনে হয়েছে বিএনপি যতটা খুশি দেখানোর চেষ্টা করেছে তার চাইতে হাসিনার পক্ষের যে আইনজীবী রাষ্ট্রনিযুক্ত তিনি বেশি খুশি ছিলেন, কারণ তার একটা হাসি ভাইরাল হয়েছে। তার খুশি তিনি চাপিয়ে রাখতে পারেননি। অবশ্যই তিনি তার দায়িত্ব পালন করেছেন, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি হয়তো বা খুশি হয়েছে, আমি ধরে নিচ্ছি। সেই জায়গায় বিএনপি খুশি না। বিএনপির তেমন কোনো আনন্দ উদযাপন নাই, আছে যা আছে ওটা লোক দেখানো। দলিল, বিএনপি মিষ্টি বিতরণ করতে যে 2 গ্রুপে মারামারিতে একজন জয় বাংলা হয়ে যায়, তাহলে কেমন খুশির খুশি বুঝতে পারছেন। ফজলু পাগলা বিএনপির আসল অবস্থান বলে দিয়েছে। ফজলু পাগলার বক্তব্য হচ্ছে সাংগঠনিক বিএনপির বক্তব্য। তারেক রহমানের বক্তব্য অবশ্য খালেদা জিয়ার অবস্থান আলাদা। খালেদা জিয়া ডেফিনেটলি খুশি, কারণ শেখ হাসিনার মাধ্যমে প্রকৃত অর্থে নির্যাতিত খালেদা জিয়া, তারেক রহমান না। তারেক রহমান নির্যাতিত 111-এর হাতে, ফখরুদ্দিন মঈনুদ্দিনের হাতে। খালেদা জিয়া শেখ হাসিনার হাতে নির্যাতিত। আর ফজলু পাগলা তো শেখ হাসিনার লোক, নির্যাতিত হওয়ার তো প্রশ্নই আসে না। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সভাপতি, শেখ হাসিনার কতটা কাছের লোক এই ফজলু পাগলা। এই ফজলু পাগলা বলছেন যেই কোর্ট যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে সেই কোর্টে হাসিনার বিচার জায়েজ না, বিএনপি ক্ষমতা আসলে এই কোর্ট বাতিল হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন, বিএনপি ক্ষমতা আসলে হাসিনার কোর্ট রায় সব বাতিল হয়ে যাবে। এই কোর্ট বাতিল হলে তো এই রায় বাতিল হয়ে যায়, যদি রায় বিএনপি ক্ষমতা আসার আগে কার্যকর করা না যায়। তাহলে বিএনপির আসল অবস্থান কি? এই বিচার প্রক্রিয়া ঠিক হয়নি এবং বিএনপি ক্ষমতা আসলে কোর্ট বাতিল হয়ে যাবে। এটা অথরিটি নিয়ে, জুরিসডিকশন নিয়ে ফজলু পাগলা বলতে পেরেছে। এবং ফজলু পাগলার যে অবস্থান বিএনপিতে, বিএনপি ক্ষমতা আসলে তিনি ক্ষমতা আসতে পারবে না, এটা ফাও কথা। যদি বাই চান্স আসতে পারে তাহলে ফজলু পাগলা গুরুত্বপূর্ণ মন্ত্রী হবেন। বিএনপি কেমন কি এটা যদি বুঝতে চান ফজলু পাগলাকে স্টাডি করেন। ফজলু পাগলা যা বিএনপি তা। তাহলে হাসিনা রায়ের বিরুদ্ধে বিএনপির অবস্থান হচ্ছে এই কোর্ট বিএনপি ক্ষমতা আসলে রাখবে না। কারণ কি? এখন মজার বিষয় হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলের সামনে পড়লে যদি জুতা দিয়ে এই ফজলু পাগলাকে না পেটাতে পারে, তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে কাপুরুষ। যেই কোর্টে হাসিনার এই ক্যাঙ্গারু কোর্ট, তখন ক্যাঙ্গারু কোর্ট ছিল, এখন আন্তর্জাতিক মানের কোর্ট, যেই কোর্টে সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই কোর্টকে মহান কোর্ট হিসেবে উপস্থাপন করছে। সেই কোর্ট মহান, রাজাকারদের বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, সেই কোর্ট মহাপবিত্র। এটা হচ্ছে বিএনপির অবস্থান। অথচ ওই কোর্টে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার হয়েছে, চৌধুরী আব্দুল আলিমের বিচার হয়েছে। এখন যারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে ভালোবাসেন, খালেদা জিয়াকে ভালোবাসেন, কারণ খালেদা জিয়া এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে ছিল, যে ট্রাইব্যুনালকে গ্লোরিফাই করছেন ফজলু পাগলা। খালেদা জিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী এদেরকে যদি ভালোবেসে থাকেন তাহলে আপনার জন্য ওয়াজিব হচ্ছে ফজলু পাগলাকে জুতা দিয়ে পিটানো, জুতায় গু মেখে তারপর এই ফজলু পাগলাকে পেটানো দরকার। আর ফজলু পাগলার বিরুদ্ধে আমরা খুব দেখাচ্ছি, কিন্তু এটা আসলে ফজলু পাগলার কথা, এটা তারেক রহমানের কথা। তারেক রহমান বলতে পারছেন না, এটা তারেক রহমানের রাজনীতির অংশ। তারেক রহমান অনেক কথা নিজে বলেন না, বলতে পারেন না, কিন্তু এগুলো কোনো কথা ফজলু পাগলার মাধ্যমে বলেন, কোনো কথা মেজর হাফিজের মাধ্যমে বলেন। তারেক রহমান কোনো কথা ম্যান্ডেট খসরুর মাধ্যমে বলেন, কোনো কথা শিলং সালাউদ্দিনের মাধ্যমে বলেন, কোনো কথা রাজাকার পুত্র মির্জা ফখরুলের মাধ্যমে বলেন। এটা হচ্ছে তারেক রহমানের রাজনীতি। তাহলে আপনি চিন্তা করেন, একদিকে তারেক রহমানেরও তেমন কোনো উচ্ছ্বাস নেই শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায়। হ্যাঁ, এটা ঠিক যে আপনারা যতটুকু উচ্ছ্বাস দেখেছেন ওটা বিএনপি তৃণমূল নেতাকর্মী যারা সত্যিকার অর্থে হাসিনার মাধ্যমে মজলুম, তাদের আবেগ। আপনি অনেক এক্সাম্পল দেখাতে পারবেন যে বিএনপি অমুক জায়গায় মিষ্টি বিতরণ করছে, অমুক জায়গায় আনন্দ মিছিল করেছে, আই স্যালিউট দেম। তারা এটা করেছে, তারা হাসিনার মাধ্যমে মজলুম এবং তারা আসলে খুশি। এবং তারা জিয়াউর রহমান, খালেদা জিয়া পন্থী, সালাউদ্দিন কাদের চৌধুরী পন্থী বিএনপি, তারা তো হাসিনার রায় খুশি হবেই। কিন্তু ফজলু পাগলা, তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ, মির্জা ফখরুল এরা খুশি না, এদের চোখে মুখে উচ্ছ্বাস নেই। তাহলে দর্শক কি দাঁড়ালো? যেহেতু বিএনপি ঘোষণা দিয়েছে, এই ঘোষণা নিয়ে মোটামুটি তোলপাড় হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে যে বিএনপি ক্ষমতা আসলে এই কোর্ট থাকবে না, এর মানে হাসিনাকে একদম রিলিফ, একদম এক্সামশন দিয়ে দিবে। অতএব ব্যাটানিকস বিএনপি ক্ষমতা আসে ঠেকাতে হবে। এই সব কারণেই তো বিএনপি ক্ষমতা আসবে না। বিএনপি ক্ষমতা আসবে না কেন? এই যে হাসিনাকে মুক্তি দিয়ে দিবে, আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে দিবে, এই সব কারণেই তো বিএনপি ক্ষমতা আসবে না। বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। জুলাই যোদ্ধারা, যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে, যারা হাসিনার পতন ঘটিয়েছে, তারা কেউ বিএনপিকে ক্ষমতা আসতে দিবে না, দেওয়া উচিত না, দেওয়ার কোনো সুযোগ নেই। এই বিষয়ে কমিটমেন্ট রয়েছে। অতএব ফজলু পাগলার স্বপ্ন, তারেক রহমানের স্বপ্ন, ওটা জয় বাংলা। ক্ষমতাও আসতে পারবে না, আর এই কোর্টও বাতিল করতে পারবে না, আর হাসিনাকে মুক্তও করতে পারবে না। এবার আসেন কারণটা কি?
কেন বিএনপি আওয়ামী লীগ হাসিনা সবার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করছে? এটা যে বিএনপির অফিসিয়াল স্ট্যান্স, এটা তো ওই মির্জা ফখরুলের বক্তব্য মিলালেও পাওয়া যায়। মির্জা ফখরুল ঘোষণা দিয়েছেন যে বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করে নেবে। তাহলে এই ফজলু পাগলা বলছে যে এই কোর্ট থাকবে না, আর ফখরুল বলছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা থাকবে না, নৌকার লোকজন আপনারা অভয় থাকেন, অভয় দিচ্ছে। তাহলে তো সব হিসাব মিলে যাচ্ছে, এটি তো বিএনপির অফিসিয়াল স্ট্যান্স। আর এই কারণেই বিএনপি ক্ষমতা আসতে পারবে না। এবার আসেন সমস্যাটা কি? বিএনপি আওয়ামী লীগ তো শত্রু দল, কার্যত তো এটা। তাহলে হাসিনা আওয়ামী লীগ তাদের বাঁচানোর জন্য বিএনপি কেন এত বড় ঝুঁকি নিচ্ছে? যে বিএনপি জানে যে তাদের ভোট নাই হয়ে যাচ্ছে, তারপর কেন ঝুঁকি নিচ্ছে? দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা করে শুনেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের এই চ্যানেল নাসির বার্তা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।